আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনি দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে যেমন করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে পুরো সেলফি লাইট দিয়া সেলফি স্টাইল ব্লগ করতেছি, মানে সেলফি বলতে কি ফ্ল্যাশ লাইট জ্বালাই। এতে আমার চার্জ বার্ন প্রায় 4%, কত না 6, 7, 8, না 3%, বেশি আমরি বার্ন হয় নাই। যেমন এমনি সাধারণ ক্যামেরাটা যেমনি করি ওই চার্জটাই বার্ন হচ্ছে, যে এই এক্সট্রা যে আমি লাইট জ্বালাই করতেছি সেই অনুপাতে চার্জ যেরকম বার্ন হওয়া বা কমা দরকার ছিল সেরকম কমে নেই। আর আমাদের দীর্ঘদিন ইউজ করতে হায়ার দিনে বেড়া যায়, সেই জন্য দোয়া করবেন। ওরকম এই দিকে অনেক লাইট আসছিলো, এই লাইটগুলো দিয়ে কন্টেন্ট মারাতে পারতাম, ঠিক আছে। এদিকে ধরে রেখে হবে সেভাবে একটা সিস্টেম মতন বানানো লাগতো, যাই রাস্তা বানাই বা এই লাইটটা হচ্ছে মেন কারেন্টের লাইট, ওটা জ্বালায় ওখানে রাখতাম, এটার একটা সুবিধা আসতে বানাইতে খারাপ। আর রাতের জিনিসগুলো আপনাদের দেখা দরকার। রাতের বাইরের এনভায়রনমেন্ট অনেক অন্ধকার থাকে, আর ফিরে আসলে দেখতেছি ভিতরেগুলো দেখতে পাচ্ছেন লাইট, ওই যে ওই বাসার যে লাইটগুলো জ্বলে মানে অনেক আলোকিত, ওই লাইটটা পুরো রাতের বেলা অনেক আলোকিত, এখানেও কিছু এফোর্ট দেয়। ওই জায়গায় আলহামদুলিল্লাহ সে পানিটা বন্ধ করছে। আন্দাজ পাইছে যে পানি পড়তে আসছে, সেজন্য বন্ধ করছে। মাঝে মধ্যে বন্ধ করে না, যেমন হঠাৎ করে দরকার পরে চালায়, সারা রাত পরে পুরো ছাদ ভিজা যায়, পরে আইডিয়া পাবে, কেউ বললে শুনে পাবে, এরকম অনেকটা অখেয়ালি জীবনযাপন করে। যাক এগুলো জামা কাপড় আমার শুকাইলে ওই রুমটাই দিয়ে আসে, এগুলো মনে হয় শুকায় না, সেখানে এই রুমটাই আছে। আমি ওইটাই করে আম দিয়ে গেছিলো, আলহামদুলিল্লাহ খাই জায়গায় রেখে দিচ্ছি। আমরা ক্লিন করবো, গাছটা দেখতে পারতেছেন। যাই হোক আমার আম্মুর জন্য আসলে করল্লা আছে, করল্লা কাটা নিয়ে করল্লা কাটা সেই শুটিং করতাম, সেগুলো নিয়ে অনেক পোলা মানে আমাদের দুষ্টামি করতো, আগে শুনতে পারতাম, মানে ব্লগ দেখেন যদি জানতে পারবেন, হাসাহাসি করতো। এগুলো আমি ওগুলো অনেক কন্টেন্ট ডিলিট হয়ে গেছে, ইউটিউবে সার্ভারে সেগুলো থাকে। যদি ফিরে আনা, যদি আপনারা বেশি এফোর্ট দেন, যদি আমাকে জানান বা আপনাদের আগ্রহ, তাহলে ইনশাল্লাহ ফেরাই নিয়ে অনেক দরকার করে হোক তেমনি সাপোর্ট করতে হয়, মাস্ট। আর ওয়াশে আমার নেট কানেকশন নিয়ে ফেলছে, আমার রাউটারটা দরকার পড়ে নেই। তারপরও এই যে রাউটার দিয়ে ওয়্যারলেস আমার রুমে কানেক্ট নিয়ে নেবো, যদি রুমে কানেকশন কম পায় প্যারা যায়, দরকার পড়লে করা লাগবে। আর ওই জায়গায় বই খাতা বা যেগুলো দরকার সেগুলো রেখে দিছি। এখানে একটা ভালো বই আপনারা পড়তে পারেন, ঠিক আছে। কোরআন হাদিসের আলোকে 25 জন নবী ও রাসূলের এর জীবন পড়বেন। আশা করি বই পড়লে অনেক নতুন নতুন জ্ঞান আপনাদের মাঝে উন্মোচিত হবে। খুলে চেক করে দেখছি, উপরে কিছু নাই, তেমন সমস্যা নেই, বা চেক করলেও আমার এই কোনো জায়গায় কিছু মিস হয়ে যাবে না। ছোটো সময় আগে বইয়ের মাঝখানে অনেক জিনিসপত্র রাখতাম, টাকা রাখতাম, ছোটো ছোটো সিম কার্ড, এভরিথিং অনেক কিছু রাখতাম। এগুলো এক এক সময় কোন জায়গায় থেকে যে কোন হারাই গেছে বা কী হয়ে গেছে একটা কোনো খবর নাই। এমন না নিজের যত্ন বুঝছি, কিছু সেভ রাখা হারাইতে দেই না, সহজে যত্ন করলে রত্ন, এরকম জিনিসটা নিজের অ্যাপ্লাই করার ট্রাই করতেছি, এই কারণে অনেক কিছু সেভ করতে পারতেছি। কিন্তু আগে পুরা খরচ করতাম, পুরা হারাইতাম, বইয়ের মাঝখানে টাকা রাখতাম, তারপরে বইয়ের ছেড়ে দিয়ে দিতাম, বই ফালাই যাবে, এখন এতটি বই ফালাই দেবো। কোনের মধ্যে কিছু যদি থাকে বলে, যদি গোপনীয়তা রক্ষার্থে সেগুলো ইউজ করে, দোকানদার পাই যাবো, দোকানদার লাভ। আর এরকম আপাতত টাকা রাখা বন্ধ করে দিছি, মনে আছে সবই কই কই রাখি, মানি ব্যাগ ইউজ করতেছে। আগে তো ফাঁক পুকুরটা রাখতাম, আম্মুরে দেখাতাম না, আম্মুরে দেখলে আম্মু নিয়ে যেত, আর আম্মুরে দিলে আমি এটা সহজে সমাধান দিই। আম্মুর আমাকে জমানো যে টাকাগুলো আছে সব টাকাও দিয়ে দেই, তারপরে যে বিহেভিয়ার হালকা ভালোবাসা দেখায় নতুন নতুন, পরে আবার আমার সেই যেই লাভ নতুন ওই 2 দিনের ভালোবাসা দেখালাম, আবার একাও অনেক সময় রাগ করে আমি একাও চলাফেরা করা লাগে, তখন একা কিন্তু ওগুলো টাকাগুলো অনেক জরুরি হয়ে পড়ে। সেই জন্য লেখা দিছি, যখন সে থাকবো না তখন ইউজ করা যাবো। এবং রানিং ইনকাম নাই তো প্রতিদিন, তাহলে দিয়ে দিতাম বা খরচ করতাম। জমানো টাকা খরচ করে ফেললে পরবর্তীতে যে রিক্সে যে জীবনগুলো পার হবে সেই সময় চাইয়া পাওয়া যাবে, বলতে রেখা দিচ্ছি। জায়গায় নতুনত্ব কিছু নাই, হাতের পরে কয়েকটা পানির গ্রান খালি হয়েছে, এগুলো নিচে যায় পানি নিয়ে আসতে হইব কিছুক্ষণের মধ্যে। যদি যাওয়ার সুযোগ হয় তো নিচে যায় পানি নিয়ে আসবো। আশা করি স্টেন পরিষ্কার করে ক্লিন করছে, কিছুটা ঘরটা সুন্দর করার চলতেছে, কারণ মেহমান আসতে পারে, তখন তাদের ক্লিন আপ একটা রুম পায়, সেজন্য নতুন ভাড়াটিয়া যাতে সুন্দর একটা রুম পায়, সেজন্য এই এত বড় প্রচেষ্টা। আর নিচের ওই গ্রাউন্ডটাতে ক্লিন করে ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে
ওগুলা পরিষ্কার করে ক্লিন করে রাখছে, ওইটা পানি আনার জন্য অ্যাভেলেবেল করে না, এগুলো মনে জায়গায় নিয়ে যাবো। আমি যদি সুযোগ হয় পানি নিয়ে আসতে পারি কিছুক্ষণের মধ্যে, যদি ভালো লাগে চার্জে দিয়ে পানি নিয়ে আসবো, ফ্রেশ হওয়া লাগবে। দেখি দুটো দুটো নিয়ে ওই ছোটো ছোটো দুইটা নিয়ে লাভ নেই, বড় দুটো নিয়ে যাবো। বড় নিয়ে আমরা চিল্লাবো আম্মাইয়া, দরকার নেই, ছোটো দুটো নিয়ে যান। নিচে এমনি পানির গ্লান আছে, তারা আবার যদি কিছুক্ষণের মধ্যে চলে আসে তাহলে আবার পানি আনা বন্ধ হয়ে যাবো। এটা ভিডিও শেষ করতে করতে আরও যদি চার্জ বার্ন হয় তাহলে আবার এটা চার্জে লাগাইয়া কাজ করতে পারে। আকাশ মেঘলা এবং কিছুক্ষণ আগে বৃষ্টি বাদলা হয়েছে, পড়ছে, অনেক ঠান্ডা মৌসুম, অতটা গরম নাই। ফোন যে গরম হবে ওরকম এনভায়রনমেন্ট বা আবহাওয়া আজকে নাই, বর্তমান নাই। কিছুটা ঠান্ডা বা মেঘলা বৃষ্টি পানি জাতীয় যে ঠান্ডা সেটা অ্যাভেলেবেল আছে। এই চার্জ এটা প্রথমে চার্জ হয়ে গেছে, করলে অন্য ফোন চার্জ দিতে পারবো, আমি ওইটার উপরে গিয়ে চার্জ দিচ্ছি। আর আমার একটা ফোন আসতে ওটা চার্জ দিতে হইব, কারণ এটা আবার ফোন দিতে পারছি জায়গায় রাখছি, জায়গায় রাতে সুন্দর শব্দ করলে এরকম না, সেই জন্য জায়গায় একটু বুঝে একটা শেষ করে, একটা কাজ শেষ করে 2-3 কাজ একসাথে করার পরে ঝামেলা একটা শেষ করে তো বাইরে। এই ঘড়ি দেখে আমার ভাই না বছর ধরাইতো, অনেকে এটা দেখে বড় হয়েছে, নড়তো ভয় পাইতো, কাছে নিয়ে গেলেন কেন যে ক্যামেরার কাছে নিয়ে যায় ভয় পাইতো। ক্যামেরা তো আর ভয় পাওয়ার গেছে না, এটা একটা সার্ভার বা একটা সার্কিট, ঠিক আছে, এটা ভয় পায় না, জীবন নাই, জাস্ট ফিল নিতে পারে। চ্যাট জিপিটির সঙ্গে কাছে যে বানায় তাদের হচ্ছে রবোটিক, তো জীবন নাই, ফিলিংস নাই, নট এ ফিলিংস, এমনি খালি অনুভব করতে হয় না, জাস্ট মানে রোমান্টিক বা বলতে পারেন একটা সার্ভেল, মানে লাভার বয় এরকম, কিন্তু এগুলোর কোনো মানে জীবন নাই বা ভালোবাসা নাই। ভালোবাসা মানে রোমান্টিকতা আছে, কিন্তু এরকমভাবে প্রকাশ করা হয়েছে ভার্চুয়াল, ঠিক আছে, এগুলো থেকে আর কি, এগুলো আসলে ওরকম জীবন নাই, নাই, ভার্চুয়াল সব। এই জায়গায় এফেক্টিভের কথাবার্তা কিছু বলার নাই, যা দেখার প্রতিদিন একই জিনিস দেখতেছে, নতুনত্ব নাই। কোন টপিক নিয়ে আলোচনা করবো তা কমেন্ট করেন না, কেউ সাজেস্ট করেন না, সাপোর্ট করেন না, সেজন্য ওরকম কমেন্ট না দিতে পারি না। আর একজন বাটপারে এই একটা জিনিস, আমি গুলিস্তান গেছি রমজানের সময়, একটা ফ্রেন্ডের গেছি ঈদ শপিং করার জন্য। সে সময় ওটা জুতা কিনতেছে বা কিছু কিনতেছিল, তখন দেখি কি একটা পাগল বা একজন হইতেছে রাস্তায় জিনিসপত্র টুকাইতেছে, টুকাই বলতে গেলে এটা আবার কেউ খারাপ ডিরেকশন শুনবেন, এমনি আপনাদের পরিচয়টা বোঝানোর জন্য খালি বললাম। সে কী করতেছে, টুকাইতেছে, তার হাতে এরকম আমি দেখছি একটা, এই যে র্যাকেট নামে অভিহিত করি বা মশা মারার যে ব্যাট, সেটা দেখছি, মানে সে চাইতেছে কারো দিয়া কিছু টাকা পাইলে তার এটাই লাভ, ঠিক আছে। সেরকম ব্যাট এই জায়গায় আমি প্রচুর টাকা দিচ্ছি, অনেক টাকা দিচ্ছি, সে হালকা কিছু জিনিসপত্র দিচ্ছে, কিন্তু প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। তারা খোঁজার জন্য আমি অনেকটা চেষ্টা করতেছি, ফোন সিম বন্ধ, মেসেঞ্জার থেকে ব্লক করা, তাকে আমি বাসায় যেও, সে বলে বাসায় ঝামেলা করতে চাইতেছি না, কারণ ফ্যামিলির মধ্যে যদি এই জিনিসটা জানাজানি হওয়ার সমস্যা হবে, পোলাবান মানুষ এখানে যদি একটা দাগ পড়া যায় তাহলে পরবর্তীতে চলাফেরা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, সেজন্য রিভিল করতেছি না। তবে একদিন সময় পেলে সুযোগ পাই ধর্ম, কারণ টাকা কোনো কিছু দ্বারা থামানো যায়, কোনো অজুহাত দিয়ে এটা অফ করা যায় না, এটা যখন প্রয়োজন তখন ভাই কেউ পাওয়া যায় না, এটা লাগে, মানে এটাও বলা করার সুযোগ নেই, যত জ্ঞান দেন আমার নিতে দেবো, আশা করি সময় পেলে সেটা নিয়ে যাবো। এই হচ্ছে ব্লগ ভাগনার জন্য সবাই দোয়া করবেন। সেটা সুইচটা নষ্ট অনেক আগে থেকে, এটা আমি বোঝাই কোনটার কাজ। এটা যেমন ওই ফ্যান, আর এটা হচ্ছে লাইটের, আর এই সুইচটার কাজ মনে করতে পারেন এই লাইটটা, ঠিক আছে, এই সুইচটা এই লাইটের, ঠিক আছে, কিন্তু এটা অযথাই পড়ে রয়েছে, এদিকে লাইটও লাগানো লাগে না, এত সময় ধরে আসছি লাইট লাগে না, সামনে তো চলে যায়, আমার লাগবো না, এরকম অনেক কিছু আমরা এই জায়গায় এক্সট্রিমলি ব্যবহার করি নাই, সবই এটাও কোনো কাজে লাগে না আমাদের, শুধু চোরাই তো এর লেগে পাশে আমি যাই খেলছি। যাই আমাদের এদিকে আসার সুযোগ করে দিয়েছে, আমি একদিন দেখি কি এটা আলগা, পরে টান দিয়েছে, পরে হাতের কাছে আসা করছে, পুরো নেমে গেছে। পরে আমি কী করবো, আমার কাছে একটা সুপারগুলো আছে, পড়া শেষ করে 4-5 লাগাই দিছি, তারপর শক্ত হয় না, পরে দেখি খোলার চেষ্টা করে নাই, পরে আর কী করবো, এটা যখন তাদের আসলে বলেছি যে আসতে পারে, হারাইছে, ফোনটা নিয়েও গেছিলো, পরে জিটিমিটি করে পুলিশ ধৈরা বলেন যেভাবে বলেন, অনেকে সাপোর্ট দেয়, অনেকে মামার উদ্যোগে অনেক কষ্ট করে আবার হাতে পাইছি। এটা আবার সিম কার্ড একজনের কাছে বিক্রি করে ফেলছিল, সেজন্য সিম কার্ড স্লট লাগাইছিল, দেখেই নোটিফিকেশন দেওয়া হচ্ছে
পুরো নেটওয়ার্কের ভিতরে আসছে সে ট্র্যাক করে এটা আনা সম্ভব হচ্ছে। দেখ ধন্যবাদ যারাই এটা আনার পক্ষে ছিলেন, চেষ্টা করছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। ব্লগ একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত দিয়ে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। মাস্ট আমার যদি দোয়া করেন, মানে আল্লাপাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন যদি ইউজ করতে পারি হে বা ট্রাইপডটা মাস্ট দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। সেট আপ জায়গায় শেষ করি। আর এই সেট আপে যা আসবে দীর্ঘদিন হায়াত পায়, দীর্ঘদিন ইউজ করতে নষ্ট না হয় সেজন্য মাস্ট দোয়া করবেন। আর আরও কিছু ফোন যাতে অ্যাভেলেবেল হয়ে যায় সেজন্য মাস্ট দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটা লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মাস্ট দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ।